হাসপাতাল ভবন নির্মাণে নানা অনিয়ম সহ চিকিৎসা কার্যক্রমে চিকিৎসক ও নার্সদের অব্যবস্থাপনার কারণে রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনে সারমর্ম তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এদিকে নবজাতক মৃত্যুর ঘটনার শাস্তি হিসেবে কেন হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হবে না সেজন্য আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নজরানা চৌধুরী রিপোর্ট। গত ২৭ মে রাজধানীর আদ্দিন হাসপাতালে পোস্ট অপারেটিভ কক্ষে মৃত্যু হয় ৬ নবজাতকের। প্রাথমিকভাবে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়েই এসব শিশুর মৃত্যু হয়েছিল বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা। সেদিনই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বুধবার তদন্ত কমিটি স্বাস্থ্য সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সেই তদন্ত প্রতিবেদনের সারমর্ম তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই ৬ নবজাতকের মৃত্যু হয়েছে সেটি প্রতীয়মান হওয়ার পর কেন হাসপাতালটির কার্যক্রম এখনও চলছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হঠাৎ করেই একটি চলমান হাসপাতালের নিবন্ধন বাতিল করা যায় না। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আগামী রোববার আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে শাস্তির বিষয়টি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছব। এদিকে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আদ্দিন হাসপাতালকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। হাসপাতালের অব্যবস্থাপনায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন তাদের নিবন্ধন বাতিল করা হবে না, পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে এই নোটিশে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।